সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা কি সিস্টেমে বানাইছে বা এটা কি ধরনের সিঁড়ি হলো, এটা একদম আনকমন সিঁড়ি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি সিঁড়ি বহুতবার দেখাইছি। এটা অল্প আলাদা সিঁড়ি, আমি খুব ভালো করে বুঝা দিব আপনাদেরকে যে এই সিঁড়িটা কি সিস্টেমের সিঁড়ি। এত ছোট দেখা যায় যেটা নাকি 2 ফুট দেখা যায়, অ্যাকচুয়ালি সিঁড়ি তো 2 ফুট হয় না, সিঁড়িতে 4 ফুটে হয়। তো 2 ফুট অল্প আলাদা সিস্টেম, আর 2 ফুট অল্প আলাদা সিস্টেম। যেমন নাকি আমার পাশে দেখতেছেন কেমন গ্যাপ গ্যাপ হয়ে আছে, তা আমি ভিডিওর মাধ্যমে এটা ডিটেলস বুঝে দিতেছি। আর সিঁড়িটা যখন ক্লিয়ার হবো ওটাও দেখামো। আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো যে আমি দিয়ে থাকি, প্রত্যেক দিনে একটা একটা আলাদা আলাদা টিক নিয়ে আমি ভিডিওগুলো করি। আপনারা যদি ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন না, আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, অসুবিধা নেই। বা ডিসক্রিপশনে যে আমার নম্বরটা আছে ওখানে যাও ফোন করতে পারেন, অসুবিধা নাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার বেশি বেশি করবা যাতে অন্যরাও দেখতে পায়। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি এইরকম ভিডিও দিয়েই থাকি, সব নতুন নতুন টিক নিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি। তো এইটা কিন্তু একটা আনকমন সিঁড়ি। বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা কি সিস্টেমে বানাইছে বা এটা কি ধরনের সিঁড়ি হলো, এটা একদম আনকমন সিঁড়ি। এটা নাকি হয়তোবা আমি এই ধরনের কাম খুব কমে করছি আলাদা টাইপ আছে। তো এটা সিঁড়ি অল্প খুব আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ আমরা খালি তক্তা দিয়ে শাটারিং করে নিলাম, এখনও ক্লিয়ার হয় নাই। সিঁড়িটা আধা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ যেটা 1200 আছে 600 এরিয়াহে ক্লিয়ার হলো, আরও 600 এদিকে বাকি আছে। তা আমি অল্প বগলে যে দেখাইতেছি যে এটা কী ধরনের সিঁড়ি হলো। আপনারা দেখলে হয়তো বা ভালো করে বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি এইরকম ভিডিও রোজ দিয়েই থাকি, সব আলাদা আলাদা কামের টিক নিয়ে আমি ভিডিওগুলো করি। হয়তোবা আমি যেই ধরনের কামগুলো করি আপনাদেরকেও ওই ধরনের দেখাই। এটা খুব মনোযোগ দিয়ে দেখবা সিঁড়িটা কীরকম হলো, বা ভালো লাগলো না আপনাদেরকে বেয়া লাগলো কমেন্ট করে জানাইতে পারেন। আরও যদি কোনো আমার কাছে জানতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, বা আমার ডিসক্রিপশনের নম্বরটাও দেওয়া আছে, ওইদিকে গেলে আমার ফোন নম্বরও পাবা, অসুবিধা হবে না। সিঁড়িটার সাইডটা দেখাইতেছি। অ্যাকচুয়ালি এই সাইডটা যে দেখতেছেন, এই সাইডের এটা তলি হবো, যেটা নাকি সিঁড়ির সাইডে বিম আছে। এই বিমটা কিভাবে গেল আর এই বিমটা দিয়ে কি কাম হবো, আর উপরে দেখতেছেন যে এটা কী রকম করে কামটা করছে। আমি ওই দিক থেকে যদি দেখাই অল্প আলাদা হব, তা আমি এই সাইড থেকে দেখাইলাম, এটা তল থেকে দেখাইলাম। হয়তো বা তলে থেকে অল্প বুঝতে আপনাদের ডিস্টার্ব হইতেছে, আমি উপরে যা খুব ভালো করে দেখাইতেছি। আমি তো নিচেরটা খালি দেখাইলাম যে কিভাবে ফিটিং করছে, কিভাবে কামগুলো করতেছে। আমি যার ধরে এটা তলে থেকে দেখাইছি, কারণ এখানে কিন্তু যেটা রড দেখতেছেন এই রডগুলো খুব ছোট ছোট হয়েছে। মানে এটার যেটা রড বেন্ডিং হবো, এটা অল্প আলাদা টাইপের বেন্ডিং হবো। এটা খালি রিং সিস্টেমে হবো, গোটাটা রিং সিস্টেম না, আধাটা রিং সিস্টেম। আমি উপরে যে দেখাইতেছি ও যেটা সিঁড়ির রডটা যে বিমে থেকে ফাঁসে দেয়, উঠে এখানে 12 রড দেয়, আমরা 10 রড দিছি। এই রডটার অ্যাকচুয়ালি অত কাম নাই আমার এখানে, যার ধরে আমরা সিম্পল খালি যেটা নাকি আটক হবো বা সিঁড়িটার জয়েন লাগবো ওটার জন্য দিছি। আমরা এখানে খালি এই রিংটা যে আছে, রিংটার যেটা ওই লিঙ্কের জন্য আমরা এইদিকে 10 mm রড দেওয়া হয়েছে। আর ওইদিকে আমার একটা পোস্ট আছে যেটা নাকি বর্তমান পোস্ট, তারপরে এটা বিম হয়ে যাব। তো এই ধরনের করি আমি সিঁড়িটা যে বানাইছি বা শাটারিং করতেছে, এটা দেখো 2 ফুট আছে, এইদিকে আরও 2 ফুট হবো। এটা অল্প আলাদা ডিজাইন হবো। আমি খুব ভালো করে কমপ্লিট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিঁড়িটা করতেছে। আমি অল্প দূরে থেকে দেখাই, হয়তো বা বুঝতে পারবেন ভালো করে। খুব ভালো করে মাইন্ড করে দেখো, এটা অল্প আলাদা সিস্টেমের সিঁড়ি হয়েছে। তো এই সিঁড়িটা যদি যখন ক্লিয়ার হবো ঢালাই, তখন আপনারা খুব মাইন্ড করতে পারবা যে এটা খুব আনকমন সিঁড়ি বানাইছে। তো তখন আপনারা কিন্তু দেখলেও চিন্তা করবে বাবা যে এটা আবার কীরকম সিঁড়ি হলো। হয়তোবা সাইড দিয়ে বিম দেওয়া দেখছেন, মাঝে দিয়ে বিম দেওয়া দেখছেন, সিম্পল সিঁড়িগুলোও দেখছেন। এটা খুব আনকমন সিঁড়ি। এটার যেটা শাটারিং দেখতে বহুত ইজি দেখা যায়, অ্যাকচুয়ালি কামখান করতে বহুত মানে টান কাম। হয়তোবা তক্তা বহুত কাটিং হয়, ওয়েস্টেজ হয়। তো এই জন্যে এই ধরনের কামগুলো বহুত কম মানুষে করে। তা আপনারা যদি কোনো আনকমন সিঁড়ি করতে চান বা এইরকম সিঁড়ি যদি করতে চান, তা যেটা নিয়ে আলোচনা করবেন হয়তোবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অসুবিধা নাই। আমি নিশ্চয় অ্যান্সার দেওয়ার জন্য কোশিশ করবো।
আমার ওইদিকেও কাম চলতেছে, যেটা নাকি হেড লাগাইতেছে। আমার মেন কাম হল আমার সিঁড়িখন দেখার কারণে মই আপোনালোকক চেষ্টা কৰি আছোঁ যাতে এই কামটা খুব ভালো করে আপনারা বুঝতে পারেন, যার ধরনে আমি দেখাইতে খুব চেষ্টা করছি। অ্যাকচুয়ালি সিঁড়িখানে আমার 4 ফুট আছে, কিন্তু 2 ফুট পারফেক্ট হবো আর 2 ফুট অল্প কাটিং হবো, যেটা নাকি গ্যাপ হবো। এই দিক দিয়ে দেখাইলেও আপনারা ভাবছেন যে এটা এরকম করে দিছে, উপরেরটাও বোধহয় এমন করে দিব না। অ্যাকচুয়ালি আধাটা ওইটা হবো, আধাটা ঠিক আলাদা হবো, যেটা নাকি গ্যাপ থাকতো। আপনারা সিঁড়ির সাইড দিয়ে এমন করে গ্যাপ দেখতে পারবেন, অসুবিধা নাই। আর এদিকেও যেটা ল্যান্ডিং, এই ল্যান্ডিংটা এসে এইদিকে উপরে উঠবো। এইদিকে দেখো বিম একটা আছে, প্রত্যেকটা মানে সিঁড়িটার প্রত্যেকটা জায়গায় বিম আছে সাইডে সাইডে। বিমটা এই জন্যই দেওয়া হয়েছে লোডটা যাতে মেনটেনেন্স করতে পারে। তো এই ধরনের করে কামটা চলে আছে। আমি যার ধরনের খুব ভালো করে হয়তো বা দেখাতে পারলাম না বা বুঝাইতে পারলাম না। এটা নিশ্চয়ই যেদিনকে রড বানবো আমি আরও একটা ইয়ের উপরে ভিডিও করবো, যেটা নাকি ক্লিয়ার করে দিয়া বুঝাইতে পারবো। তা আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।